নিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে ক্লাস হবে সেম ভয়েস চেঞ্জের উপরে। দেখো, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে? তো ফিউচার ইনডিফিনাইট টেন্স কি, এটা তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? তো আজকে ফিউচার ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ আমাদের ক্লাস হচ্ছে ভয়েস চেঞ্জের উপর। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় বা রুলস কি আছে, এটা আজকে করাবো। তো ভয়েস চেঞ্জের যে বেসিক রুলসগুলো কি আছে তোমরা জানো, এটা অলরেডি আমি বলে দিয়েছি, ক্লাস করিয়ে দিয়েছি। তো যখন তুমি চিনতে পারছো যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ওকে, এটা জানার পরে বা চেনার পরে তোমাকে কি করতে হচ্ছে, দেখো এক্সাম্পল, অর্থাৎ অ্যাক্টিভের একটা আমি এক্সাম্পল নিলাম ফিউচার ইনডিফিনাইট টেন্সের, যে আই শ্যাল ডু ইট, ঠিক আছে? তো এটারই যখন আমি প্যাসিভ করব তখন কি হবে, এখানে আমার অবজেক্ট এটা, সাবজেক্ট এটা, ভি এটা, অর্থাৎ ভার্ব। তাহলে অবজেক্ট আমার আসছে প্রথমে হচ্ছে কি ইট, আর সাবজেক্ট কি হচ্ছে সাধারণত বাই যোগে অবজেক্ট, অর্থাৎ আই বাই যোগে হচ্ছে মি, ওকে। তাহলে আমার পড়ে থাকলো কি, এই যে ভার্ব আছে এর থার্ড ফর্ম করতে হবে আমাকে, অর্থাৎ V3, মানে কি ডু, ডিড, ডান, ঠিক আছে? এবার এই যে শ্যাল, ফিউচার ইনডিফিনিট টেন্সের যে ভয়েস চেঞ্জ তার নিয়ম হচ্ছে যে এখানে আই এর পরে শ্যাল, মানে সাবজেক্ট অনুযায়ী আমি শ্যাল বসিয়েছি, কিন্তু ইটের পরে কি হবে উইল, ঠিক আছে? উইল এর সাথে একটা বি যোগ হবে, বিই বি। তাহলে কি হচ্ছে, ইট উইল বি ডান বাই মি। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের চেঞ্জের নিয়ম, অর্থাৎ ভয়েস চেঞ্জের নিয়ম। এবার এখানে দেখো, তাহলে এখানে নিয়মটা রুলস কি হচ্ছে, রুলস হচ্ছে যে শ্যাল বি অথবা উইল বি প্লাস হচ্ছে V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তো ফিউচার ইনডিফিনিট টেন্স চিনতে পারলে তারপরের প্রসেসে, অর্থাৎ চিনতে পারার পরে কিভাবে সেই ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করবে সেটা নিয়েও এখানে বলে দিলাম, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।